নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর আজকে তো লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এখনও দুপুর আছে, তো চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আর এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর একদম পূর্ণিমার চাঁদ। আর এখন একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সেই কারণে কটা বাজে? 6টার মতো, 6টা সোয়া 6টার মতো বাজে। তবে আজকে একটু মনটা খারাপ, কেননা প্রত্যেক বছর আমি বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে সবসময় দেখেছি লক্ষ্মী পুজোর সারা বাড়ি ভরে আলপনা, লক্ষ্মী পুজোর অনেক অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এবছর আমার শাশুড়ি মা অসুস্থ থাকায়, তোমাদের তো আগের ব্লগে বলেইছি যে আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি ছিলেন। ঠিক মহালয়ার আগের দিনই ফিরেছেন, 8 দিন হসপিটালে ছিলেন, একবারই শয্যাশায়ী বিছানায়। তো উনি অসুস্থ থাকায় আর এবারে সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, ঠাকুরমশাইকেও ডাকা হয়নি। তো তন্নির বাবা অফিস থেকে ফিরে ওই পুজো করবে। আর আমার এই দেখো লক্ষ্মী পুজোর সাজ। তো তন্নির বাবা ছুটি নেয় আজকের দিনে, কিন্তু যেহেতু মার যখন হসপিটালে ভর্তি ছিল তখন ছুটিগুলো অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে, তো ওই ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে। তো ফিরে গেছে, ফিরে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে ও বসবে পুজোয়। আর এগুলো দেখো আমাদের গাছেরই শিউলি ফুল। তো লক্ষ্মী ঠাকুরকে আলাদা করে সাজিয়ে আলপনা দিয়ে বসানো হয়। তো এবারে ঠাকুর সারা বছর যেখানে বসে থাকেন সেখানেই আছে, আলাদা করে কিছু হয়নি। যতটুকু পেরেছি করেছি। মনটাও খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই না। যখন যেমন পরিস্থিতি হয় আমাদের তো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। তো আমি যতটুকু পেরেছি ব্যবস্থা করেছি। এখানে শিউলি ফুল দুপুরে পুজো দেওয়ার পর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই মা লক্ষ্মীর জন্য একটু মালা করে দিচ্ছি। আর এরপর একটু ফল কাটবো আর ফল মিষ্টি সাজিয়ে দেব। আর গতকাল স্নান করে উঠে আমি একটু নারকেল নাড়ু, তারপর আমাদের গুড় খই যেটা করে, গুড় খই, তিলের নাড়ু, এগুলো সব আমি করে রেখেছিলাম গতকাল। যেহেতু আজকে হবে না, কারণ আমাদের এই মুহূর্তে আয়া দিদি নেই। হ্যাঁ, নবমী থেকে আয়া দিদি নেই, নতুন একজনের ব্যবস্থা করা হচ্ছে। তো তনির বাবা অফিসে চলে যায়, সুতরাং মাকে তো দেখতে হয়। মা একেবারেই শয্যাশায়ী, বিছানা থেকে সেভাবে উঠতেও পারেন না। তো একা হাতে আমি আর কত দিক করবো, সেই জন্য ঠাকুরমশাই এবারে ডাকা হয়নি। আর মাকে একটু লুচি সুজি এইসব করে দিই, কিছুই এবারে করা হয়নি। এই যে দেখো মালাটা গেঁথেছি, থাক। আর তন্নিও সারা বাড়ি জুড়ে মেয়ে যত বড় হওয়ার পর থেকে ওই আলপনা দিত। এখানে যতটুকু একটু সামান্য ফল মাকে কেটে দিচ্ছি। তো মাকে লক্ষ্মী ঠাকুরের জন্য আর কি ব্যবস্থা করছি, কি করব। আর ভালো লাগছে না এরকম পরিস্থিতি, প্রত্যেকবার এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে পুজো করা হয়। তা ঠাকুর যেরকম রাখবেন সেইভাবে তো আমাদের চলতে হবে। ফলটা কাটা হয়ে গেলে তন্নির বাবা পুজোতে বসবে। আর ওর বাবা, আমাদের এই বাড়িতে আমরা যেহেতু সেনগুপ্ত, তো আমাদের আমার হাজব্যান্ডের বিয়ের সময় পৈতে হয়েছিল। যেহেতু ওর পৈতে আছে, একটু একটু পারে পুজো করতে, বাইরে কোথাও করে না, ঘরের পুজো টুজোগুলো খুব মোটামুটি পারে। এই দেখো এটুকুই পেরেছি ঠাকুরকে সাজিয়ে দিতে। তবে এবারে আর আলপনা নেই। দোতলায় আসার পর এইটা আমাদের প্রথম লক্ষ্মী পুজো। নিচে থাকতে সারা বাড়ি ঘর সব জায়গা জুড়ে আলপনা দেওয়া হতো। আর মেয়ে এখানে পড়তে বসেছে কারণ এরপর তো স্কুল খুললেই নভেম্বর মাস শুরু হতে না হতে ওদের টেস্ট, তারপর আবার ফেব্রুয়ারিতে ফাইনাল। তো বললো, আমি বললাম পুজো হলে তখন আবার আসবি, পুজো শুরু হলে তখন ঠাকুর ঘরে আসবি। তো ও পড়তে বসেছে। ও একটু সাজুগুজু করে থাকে প্রত্যেক বছর। তো এবারে কেমন যেন একটা চারিদিকে কেমন একটা মন মরা ভাব। আর মাকে দেখো এই মশারি টাঙিয়ে রেখে দিয়েছি, কারণ ঘুমের ঘোরে এদিক ওদিক চলে আসে। তো হট করে যদি পড়ে যায়, আমরা তো সব ঠাকুর ঘরে থাকবো, সেই জন্য মশারি টাঙিয়ে গুজে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো মহারাজ আরামসে, বললাম বলে দেখো তাকাচ্ছে।
ওকে ডাকলেই ও সাড়া দেয়, মানে ওর নামটা ও খুব চেনে। তা ও ঘুমোক। চলে এসেছি ঠাকুর ঘরে। তনির বাবাও পুজোয় বসে গেছে। শ্রীং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওং নমঃ শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওং নমঃ শ্রী শ্রী। তন্নির বাবার পুজো হয়ে গেছে, ও উঠে গেছে। আমি এখানে বসেছি পাঁচালি পড়তে। প্রত্যেক বছর ঠাকুরমশাই পুজো করে চলে যান, তারপর আমি বসি পাঁচালি পড়তে। তো এবারে আমার বরই আমার ঠাকুরমশাই। তো মানে তন্নির বাবা উঠে যাওয়ার পর আমি এখানে বসেছিলাম পাঁচালি পড়তে। পাঁচালি পড়াও হয়ে গেছে। এই দেখো আমাদের ক্লাবে লক্ষ্মী পুজো, দুর্গা পুজোর প্যান্ডেল এটা। তো দুর্গা পুজোর প্যান্ডেলটা খোলে না, আলো প্যান্ডেল কিছুই খোলে না। যত লক্ষ্মী পুজো হয় ওই মণ্ডপে, তারপরে লক্ষ্মী পুজোর পর একেবারে সব, লক্ষ্মী পুজোর পরও না, এরপর হবে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হবে, তারপরে প্যান্ডেল খোলে। তো আমি গেছিলাম আমার মাকে একটু প্রসাদ দিতে। তা আমার পাশের পাড়াতে আমার বাপের বাড়ি, মাকে প্রসাদ দিতে গেছিলাম। তো তখনই ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিলাম, ক্লাবের ঠাকুরটাও একটু দেখে নিলাম। তোমাদের আগের ব্লগগুলোতে বলেছি এই ক্লাবটার সঙ্গে আমার খুব মানে আত্মার টান, যেহেতু একদম যবে থেকে জ্ঞান হচ্ছে তবে থেকে এই ক্লাবে তখন ডান্স, ড্রিল, পিটি প্রোগ্রাম কত কিছু করেছি। তো ছোট্ট থেকে এই ক্লাবের সঙ্গে জড়িত। তো এই ক্লাব আর কি টানে আমাকে আর কি। তো বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে কিছু খাবো। 10:30 বেজে গেছে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘর পুরো গুছিয়ে দিয়েছি। চলো এর সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।